আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। একটি নস, একটি নতুন পাঠ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি নতুন অধ্যায়। এই তিনের সমন্বয়ে এগিয়ে চলেছে আমাদের আরবি নুসুস পাঠ সিরিজ। আজ আমাদের ষষ্ঠ পর্ব। আমরা ১০০টি আরবি নসের এই যাত্রায় শুধু সিরাত পাঠ করছি না, বরং আমরা আরবি নুসুস কিভাবে পাঠ করতে হয়, কিভাবে অনুবাদ করতে হয় এবং সেখান থেকে শব্দ বিশ্লেষণ করে নতুন শব্দগুলো আয়ত্ত করা এবং তাবিরগুলো আয়ত্ত করা, এই প্রচেষ্টাও আমরা চালাচ্ছি। আমরা আমাদের এই নসগুলোকে আমাদের আন্নাফা একাডেমির শ্রেষ্ঠ মানব নামক পিডিএফ থেকে নেওয়া হচ্ছে, যেখানে আমরা ১০০টি গল্পে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখার চেষ্টা করেছি। তো চলুন আজকে আমরা যে বিষয় নিয়ে, যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাফালাতু জাদ্দিহি আব্দুল মুত্তালিবি ও ওয়াফাতুহু। দাদা আব্দুল মুত্তালিবের অভিভাবকত্ব ও অফাত। গত ক্লাসে আমরা জেনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনার মৃত্যু। এ সম্পর্কে আমরা একটি নস পড়েছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাদা আব্দুল মুত্তালিব কিভাবে অভিভাবকত্ব গ্রহণ করেন এবং তার মৃত্যু। তো চলুন শুরু করি। বাদা ওয়াফাতি আমিনাতা, আমিনার অফাতের পর। বাদা পরে, অফাত মৃত্যু, আমিনাতা আমিনা, আমিনার অফাতের পর। দম্মা আব্দুল মুত্তালিবি হাফিদাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি। দম্মা ইয়াদুম্মু মানে হচ্ছে মিলানো, যার সাথে মিলানো তার সাথে ইলা হয়। দম্মা আবার বিও সিলা হয়। দম্মা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব মিলালেন। হাফিদাহু তার নাতিকে, তার নাতিকে মিলালেন, তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলালেন ইলাইহি তার নিজের কাছে। তাহলে আমিনার অফাতের পর আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে নিয়ে এলেন। আমরা এই অনুবাদ করব, তার সাথে যুক্ত করলেন মানে নিয়ে এলেন। ওয়া তাওয়াল্লা কাফালাতাহু, এটা বহুবার গিয়েছে, এবং তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করলেন। তাওয়াল্লা দায়িত্ব নেওয়া, কাফালাতাহু তার অভিভাবকত্ব, তো তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করলেন। ওয়াকানা ইউহিব্বুহু হুব্বান শাদীদা, আর তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। এই ব্যবহারটা অনেক সুন্দর, ইউহিব্বুহু হুব্বান শাদীদা। আহাব্বা ইউহিব্বু এর অর্থ হচ্ছে ভালোবাসা, সেখান থেকে মাফুলে মুতলাক হয়েছে শাদীদা, মাফুল প্রচণ্ড তীব্র ভালোবাসতেন। তো তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। ওয়ুকদ্দিমুহু আলা আবনাইহি, কদ্দামা ইউকদ্দিমু এর অর্থ হচ্ছে পেশ করা, অগ্রাধিকার দেওয়া, এই অর্থে। যেমন খাবার সার্ভ করার ক্ষেত্রে আমরা বলতে পারি কদ্দিমি তোয়াম, খাবার সার্ভ করুন, খাবার দিন। তো ওয়ুকদ্দিমুহু তিনি তাকে অগ্রাধিকার দিতেন। আলা আবনা ইহি, ইবনুনের বহুবচন আবনা, তার সন্তানদের উপর। তো তিনি তার সন্তানদের চেয়েও তাকে অগ্রাধিকার দিতেন। ওয়ারা ফিহি, তিনি ফিহি মানে ফি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রা ইয়ারা মানে হচ্ছে দেখা, তো তিনি তার মাঝে দেখতে পেতেন, তার মধ্যে তিনি দেখতেন মা এমন কিছু, লা ইয়ারাহু ফি গায়রিহি মিনাল গিলমান, লা ইয়ারাহু ফি গায়রিহি অন্যদের মাঝে যা তিনি দেখতেন না। তো তিনি তার মধ্যে এমন কিছু দেখতেন যা অন্য বালকদের মধ্যে দেখতেন না। অন্য বালকদের মানে মিনাল গিলমান, ফি গায়রিহি মিনাল গিলমান, এখান থেকে মিন দিয়ে তাবিয়িন। তো মা লা ইয়ারাহু ফি গায়রিহি মিনাল গিলমান, যে তিনি এমন কিছু তার মাঝে দেখতেন যা তিনি অন্য বালকদের মধ্যে দেখতেন না। ওয়াকাদ কানা আব্দুল মুত্তালিব সাইয়্যিদান মুতাআন ফি কুরাইশিন, আর আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশের মান্য নেতা। সাইয়্যিদান মানে হচ্ছে নেতা, মুতাআন যাকে মান্য করা হয়, মান্য মান্য নেতা ছিলেন। কুরাইশদের মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন একজন মান্য নেতা। মাশহুরান বিল কারমি, উদারতায় প্রসিদ্ধ। কারম উদারতা, বদান্যতা, এই অর্থে। মাশহুরান বিল কারমি, বদান্যতায় এবং উদারতায় তিনি প্রসিদ্ধ ছিলেন। ওয়া সিকায়াতিল হাজ্জি, মাশহুরান বি সিকায়াতিল হাজ্জি, সিকায়াতুল হাজ মানে হাজিদের পানি সরবরাহের জন্য প্রসিদ্ধ ছিলেন। সাকা ইয়াসকি মানে হচ্ছে পান করানো, সিকায়াতুল হাজ মানে হাজিদের পানি পান করানোর দায়িত্বে তিনি প্রসিদ্ধ ছিলেন।
ওয়াকানা ইউদউ লি আব্দুল মুত্তালিবি ফিরাশুন ফি দিল্লিল কাবা, আর কাবার ছায়ায়, ফি দিল্লিল কাবাতি, কাবার ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য, লি আব্দুল মুত্তালিবি, আব্দুল মুত্তালিবের জন্য, ওয়াদআ ইয়াদউ, সেখান থেকে ইউদউ রাখা হতো, কানা ইউদউ রাখা হতো, আব্দুল মুত্তালিবের জন্য রাখা হতো কাবার ছায়ায় ফিরাশুন বিছানা। তো আব্দুল মুত্তালিবের জন্য কাবার ছায়ায় একটি বিছানা পাতা হতো। ফালা ইয়াজলিসু আলাইহি আহাদুন মিন বানিহি ইজলালান লাহু, ফালা ইয়াজলিসু আলাইহি, সেখানে কেউ বসতো না, সেখানে পাতা হতো, সেখানে কেউ বসতো না। আহাদুন কেউ, মিন বানিহি তার ছেলেদের মধ্য থেকে, তার সন্তানদের মধ্য থেকে ওই বিছানাটায়, যে বিছানাটা পাতা হতো সেখানে কেউ বসতো না। ইজলালান লাহু তার সম্মানে, তাজিমান লাহু ইজলালান লাহু, তাহলে তার প্রতি সম্মান দেখিয়ে তার ছেলেদের কেউ তাতে বসতো না। ওয়াকান আল গোলাম ও মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি ফায়াজলিসু আলাইহি, আর বালক মোহাম্মদ, গোলাম মানে বালক, বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি, কানা ইয়াতি আসতেন, ফায়াজলিসু আলাইহি এবং সেখানে বসে পড়তেন, আসতেন এবং সেখানে বসে পড়তেন। ফাইদা আরাদা আমামুহু আই ইউনাহুহু আনহু ক্বালা আব্দুল মুত্তালিবি, ফাইদা আরাদা যখন চাইতেন, আমামুহু আম্মুনের বহুবচন আমাম, তার চাচারা, যখন তার চাচারা চাইতেন আই ইউনাহুহু আনহু তাকে সেখান থেকে সরিয়ে দিতে, ক্বালা আব্দুল মুত্তালিব তখন আব্দুল মুত্তালিব বলতেন, নাহা ইউনাহি মানে হচ্ছে সরিয়ে দেওয়া, তখন আব্দুল মুত্তালিব বলতেন, দাউ ইবনি, দাউ ইবনি আমার ছেলেটিকে ছেড়ে দাও, মানে তাকে বসতে দাও, তাকে সুযোগ দাও, ছেড়ে দাও, দাউ ইবনি। ফাওয়াল্লাহি ইন্না লাহু লাশানান আযীমান, তারপর তিনি এই কথা বলার পরে বলতেন, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্না লাহু লাশানান আযীমান নিশ্চয় তার জন্য এক মহান মর্যাদা রয়েছে, শানুন মানে মর্যাদা, আযীমান মানে মহান, তার এক মহান মর্যাদা রয়েছে। সুম্মা ইউজলিসুহু মাআহু আলা ফিরাশিহি, সুম্মা অতঃপর তিনি ইউজলিসুহু তাকে বসাতেন, আজলাসা ইউজলিসু ইজলাসান তাকে তিনি বসাতেন, মাআহু তার সাথে, আলা ফিরাশিহি তার বিছানায়, ওয়ায়ামসাহু যহরাহু এবং তার পিঠ মুছে দিতেন, যহরুন মানে হচ্ছে পিঠ, ওয়াফরাহু বিমা ইয়ারা মিনহু এবং তার মধ্যে যা দেখতেন তাতে তিনি আনন্দিত হতেন, ওয়াফরাহু আনন্দিত হতেন, বিমা ইয়ারা মিনহু তার থেকে যা কিছু দেখতেন সেটা দেখে তিনি আনন্দ বোধ করতেন, আনন্দিত হতেন। ফালাম্মা বালাগান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়া সিনিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছরে উপনীত হলেন, তুফিয়া জাদ্দুহু আব্দুল মুত্তালিবি বিমাক্কাতা, তুফিয়া জাদ্দুহু তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, বিমাক্কাতা মক্কায়, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ফাহাজিনা আলাইহি হুজনান শাদীদান, ফলে তিনি গভীরভাবে শোকাহত হন, কষ্ট পান, দুঃখ পান, ফাহাজিনা আলাইহি হুজনান শাদীদান, তো এতে তিনি গভীরভাবে শোকাহত হন, এই অনুবাদ আমরা করব, অথবা তিনি ব্যথিত হন। ক্বালাত উম্মু আইমান, উম্মু আইমান বললেন বা বলতেন, বলেছেন, রাআইতুহু ইয়াওমা ইদিন ইয়ামশি খলফা সারিরি জাদ্দিহি ওয়া হুয়া ইয়াবকি, আমি তাকে দেখেছি, মোহাম্মদকে দেখেছি সেদিন, ইয়াওমা ইদিন সেদিন, সেদিন আমি মোহাম্মদকে দেখেছি, ইয়ামশি খলফা সারিরি জাদ্দিহি তার দাদার বিছানার পিছনে সে দাঁড়িয়ে আছে, তাকে তার দাদার খাটিয়ার পেছনে, সারির মানে এখানে খাটিয়া, দাফনের যেখানে মৃত লাশকে রাখা হয়, সে খাটিয়ার পিছনে দাঁড়িয়ে আছে, ওহুয়া ইয়াবিকি কাঁদতে কাঁদতে, অথবা ইয়ামশি হাঁটছে, তার দাদার খাটের পিছনে পিছনে হাঁটছে, ওহুয়া ইয়াবিকি কাঁদতে কাঁদতে। তো আমরা বলতে পারি যে উম্মা আইমান বলেন যে আমি সেদিন তাকে দাদার খাটিয়ার পেছনে কাঁদতে কাঁদতে হাঁটতে দেখেছি। ওয়া তাওয়াল্লা দাফনাহু বানুহু, এরপর তার ছেলেরা দাফনের কাজ সম্পন্ন করেন, তাওয়াল্লা দাফনাহু বানুহু, তার ছেলেরা তার দাফনের কাজ
সমাপ্ত করেন। ওয়া বাকিয়াল গোলামু ইয়াতীমান, আর এদিকে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে রইলেন। বাকিয়া ইয়াতীমান, এতিম হয়ে বাকি রইলেন। এমনভাবে এতিম হয়ে রইলেন, লা আবা লাহু, তার কোনো বাবা নেই, ওয়ালা উম্মা, কোনো মা নেই, ওয়ালা জাদ্দা, কোনো দাদা নেই। আর বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতা ও দাদাহীন এতিম হয়ে রইলেন। ও হাকাদা, এভাবেই ফাকদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিসা মান কানা ইয়াকফুলুহু, এভাবেই আমরা এর পরের অনুবাদটা করে নিই, তারপরে বোঝা যাবে। ওহুয়া লাম্মা ইয়াবলুগিল হুলুমা বাদু, এভাবেই বালেগ হওয়ার আগেই, লাম্মা ইয়াবলুগুল হুলুমা বাদু, বালাগা ইয়াবলুগুল হুলুমা মানে হচ্ছে বালেগ হওয়া, বাদু মানে এরপরে অথবা এর আগেই, এই অনুবাদ করতে পারি বাদু। তাহলে আমরা অনুবাদ করতে পারি যে এভাবে বালেগ হওয়ার আগেই তিনি তৃতীয় অভিভাবককে হারালেন। ওয়াহাকাদা ফাকদা, হারালেন, সালিসা মান কানা ইয়াকফুলুহু, তৃতীয় ওই ব্যক্তিকে যে তার অভিভাবকত্ব নিয়েছিল বা দেখভাল করত। ওহু আলাম্মা ইয়াবলুগিল হুলুমা বাদু, তিনি বালেগ হওয়ার আগেই, ব্যবহারটা সুন্দর, আমরা মনে রাখব। ফাকানা ফি যালিকা, এর মধ্যে ছিল, ফাকানা ফি যালিক, এর মধ্যে ছিল, অর্থাৎ এতিম হওয়া, বাবা নেই, মা নেই, দাদা নেই, এর মধ্যে ছিল তারবিয়াতুন লাহু আলা সবরি, তাকে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া। তারবিয়াতুন মানে হচ্ছে বাচ্চা কাচ্চাকে তারবিয়ত করা, মানে হচ্ছে লালন পালন করা, অভ্যাস শিখানো, চরিত্র শিখানো ইত্যাদি। তো এখানে আমরা প্রশিক্ষণের অনুবাদ করলাম তারবিয়াতুন লাহু আলা সবরি, ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া। তো এর মধ্যে ছিল তাকে ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া। ওয়া তালিমুন লাহু, এবং তাকে শিক্ষা দেওয়া যে আন্নাল আসবাব আল বাশারিয়াতা, আন্নাল আসবাব আল বাশারিয়া, আসবাব শব্দটা সাবাবুনের বহু বচন, মানে হচ্ছে কারণ, আল বাশারিয়া মানে হচ্ছে মানবীয়। তো মানবীয় অবলম্বনগুলো, মাধ্যমগুলো, তানকতিও, এক সময় নষ্ট হয়ে যায়, কেটে যায়, শেষ হয়ে যায়। তো এর মধ্যে ছিল তার জন্য ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া এবং তাকে শিক্ষা দেওয়া, তালিমুল্লাহু, কি শিক্ষা দেওয়া, যে আন্নাল আসবাব আল বাশারিয়াতা তানকতিউ, যে মানব যেই অবলম্বনগুলো, যে কারণগুলো রয়েছে, আসবাবগুলো রয়েছে, মানবীয় অবলম্বনগুলো একসময় শেষ হয়ে যায়। তানকতিও, ইনকত আয়ানকতিও মানে কেটে যায়, শেষ হয়ে যায়। ও আন্নাল হিফজুল হাকিকিয়্যা মিনাল্লাহি ওয়াহদা, আর প্রকৃত হেফাজত কেবল, আল হিফজুল হাকিকি, হাকিকি মানে হচ্ছে প্রকৃত, হিফজুন মানে হচ্ছে হেফজ, সংরক্ষণ, প্রকৃত সংরক্ষণ, প্রকৃত হেফজ কেবল মিনাল্লাহি ওয়াহদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। তাহলে মানবীয় যত অবলম্বন আছে সেগুলো শেষ হয়ে যায়, আর প্রকৃত সংরক্ষণ সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। ফামান রব্বাহুল্লাহু আলা শিদ্দাতি ফি সিগরিহি, সুতরাং আল্লাহ তাআলা যাকে ছোটবেলায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে তোলেন, ফামান রব্বাহুল্লাহু, আল্লাহ তাআলা যাকে গড়ে তোলেন, লালন পালন করেন, আলা শিদ্দাতি, কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে, ফি সিগরিহি, তার ছোটবেলায়, কবিয়া কলবুহু আলা হামলিল আমানাতি ফি কিবারিহি, বড় হয়ে আমানত বহনে তার হৃদয় শক্তিশালী হয়। কবিয়া শক্তিশালী হয়, কলবুহু তার হৃদয়, আলা হামলিল আমানাতি আমানত রক্ষায়, আমানত বহনে, হামলুন মানে বহন করা, কাঁধে নেওয়া, আমানত বহন করার ক্ষেত্রে তার হৃদয় শক্তিশালী হয়, ফি কিবারিহি, বড় বয়সে, অর্থাৎ বড় হয়ে। তো আমরা এটার অনুবাদ এভাবে করতে পারি, আল্লাহ যাকে ছোটবেলায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে তোলেন, বড় হয়ে আমানত বহনে তার হৃদয় শক্তিশালী হয়। অকবলা আই ইয়ামুত আব্দুল মুত্তলিবি, আব্দুল মুত্তলিবের মৃত্যুর পূর্বে, কবলা আই ইয়ামুত আব্দুল মুত্তলিব, মৃত্যুর আগে আব্দুল মুত্তলিব, আওসা বি হাফিদিহি, তার নাতির ব্যাপারে ওসিয়ত করে গেছেন। আওস, ইউসি, ওসিয়ত করা। তো তার নাতির ব্যাপারে ওসিয়ত করে গিয়েছেন, ইলা ইবনিহি আবি তালিবিন, তার ছেলে আবু তালেবের নিকট, তার ছেলে আবু তালেবের নিকট ওসিয়ত করে গিয়েছিলেন।
তো মৃত্যুর আগে আব্দুল মুত্তালিব তার নাতির দায়িত্ব ছেলে আবু তালিবের উপর অর্পণ করেছেন, এই অনুবাদ আমরা করতে পারি। ফাকামা বিআমরিহি বাদাহু খায়রা কিয়ামিন। কমা ইয়াকুমু এর সাথে এই বা অব্যয়টি ব্যবহার হয় সিলা হিসাবে, আঞ্জাম দেওয়া, দায়িত্ব পালন করা এই অর্থে। আর ফাকামা বিআমরিহি আর তার বাবার আদেশ তিনি আঞ্জাম দেন বাদাহু তারপরে খায়রা কিয়ামিন উত্তমভাবে। তো তাহলে আর আবু তালিব তারপরে, তারপরে মানে তার বাবার পরে বাদাহু, তারপরে সে দায়িত্ব উত্তমভাবেই পালন করেন। ওয়াকানাত হাদিহিল ওসিয়্যাতু সাবাবান মিন আসবাবি হিফজিল্লাহি লাহু ফি মাক্কাতা। ওয়াকানাত হাদিহিল ওসিয়্যা আর এই ওসিয়ত ছিল, ওয়াকানাত হাদিহিল ওসিয়্যাতু এই ওসিয়তই ছিল, সাবাবান মিন আসবাবি উপকরণ, কারণ, মাধ্যম, সাবাবান মিন আসবাব সাবাবুন মিনাল আসবাব মাধ্যম, কারণ, হিফজিল্লাহি লাহু আল্লাহর হেফাজতের, আল্লাহর সংরক্ষণের, লাহু মানে তার, ফি মক্কাতা মক্কায়। তাহলে এই ওসিয়তই ছিল মক্কায় আল্লাহর হেফাজতের অন্যতম উপকরণ। তো আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন, এই ওসিয়তটাই ছিল এর অন্যতম উপকরণ। তাহলে এই ওসিয়তটা ছিল মক্কায় তাকে আল্লাহর হেফাজতের অন্যতম উপকরণ। তো এই হলো আমাদের আজকের আরবি নস। এখানে আমরা অনেকগুলো শব্দ শিখেছি, তাবির শিখেছি। তো কঠিন যে শব্দগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। আর অনুবাদ এখানে দেওয়া আছে, অনুবাদ পেতে হলে আমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফটা সংগ্রহ করে নিলে আপনি অনুবাদও পেয়ে যাবেন। তো নতুন যে শব্দগুলো পেয়েছি সেটা হচ্ছে দম্মা ইলা, এর হচ্ছে নিজের কাছে নিয়ে যাওয়া, নিজের কাছে নিয়ে নেওয়া, নিজের কাছে যুক্ত করা এই অর্থে। হাফিদুন এর অর্থ হচ্ছে নাতি। কাফালাতুন এর অর্থ হচ্ছে অভিভাবকত্ব, দায়িত্ব গ্রহণ, কাফালাত। ফিরাশুন এর অর্থ হচ্ছে বিছানা বা শয্যা। তারপরে ইজলালান লাহু, ইজলালান লাহু মানে তাজিমান লাহু, তাকরিমান লাহু তার প্রতি সম্মানার্থে। নাহা ইউনাহি এর অর্থ হচ্ছে সরিয়ে দেওয়া। শানুন এর অর্থ হচ্ছে মর্যাদা, গুরুত্বপূর্ণ বিষয়। ইন্না লাহু লাশানান আউদীমান নিশ্চয়ই তার রয়েছে গুরুত্বপূর্ণ মর্যাদা বা মর্যাদা, শানুন। সারিরুন খাটিয়া বা খাট। আল হুলমু বয়প্রাপ্তি বা বালেগ হওয়া। আওস ইউসি এর অর্থ হচ্ছে ওসিয়ত করা, দায়িত্ব অর্পণ করা। ইন কত আয়ান কতিও এর অর্থ হচ্ছে ছিন্ন হওয়া, শেষ হয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের যে নতুন শব্দগুলো পেয়েছি সেগুলো। এবার আসেন, এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ব্যবহার ও তাবির পেয়েছি যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে, কথোপকথনে এবং লেখালেখিতে ব্যবহার করতে পারি। যেমন তাওয়াল্লা কাফালাতাহু তার অভিভাবকত্ব গ্রহণ করা। যেমন আমরা বাক্য বানাতে পারি তাওয়াল্লাল জাদ্দু কাফালাতাল ইয়তিমি বাদা ওয়াফাতি আবিহি। দাদা এতিমের পিতার মৃত্যুর পর তার অভিভাবকত্ব গ্রহণ করলেন। তাওয়াল্লাল জাদ্দু দাদা গ্রহণ করলেন কাফালাতাল ইয়তিমি এতিমের দায়িত্ব বাদা ওয়াফাতি আবিহি তার বাবার ইন্তেকালের পর, মৃত্যুর পর। ইন্নালাহু লাশানান নিশ্চয় তার এক বিশেষ মর্যাদা আছে। এটার ব্যবহারটা আমরা এভাবে করতে পারি হাদা তালিবু মুজতাহিদুন এই ছাত্রটি পরিশ্রমী। ইন্নালাহু লাশানান ফি মুস্তাকবাল নিশ্চয় ভবিষ্যতে তার এক বিশেষ মর্যাদা আছে। তারপর কমা বি আমরিহি খৈর কিয়ামিন তার দায়িত্ব উত্তমভাবে পালন করা। যেমন আমরা বলতে পারি কমাল মুদির বি আমরিল মাদ্রাসাতি খৈর কিয়ামিন পরিচালক বা মুদির বিদ্যালয়ের বা মাদ্রাসার দায়িত্ব উত্তমভাবে পালন করলেন। এরপরে ইজলাল আল্লাহু তার প্রতি সম্মান প্রদর্শনার্থে। যেমন ওকফাত তুল্লাবু ইজলালান লি উস্তাদিহি, ওকফাত তুল্লাবু ইজলালান লি উস্তাদিহিম শিক্ষার্থীরা তাদের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনার্থে অকফা দাঁড়িয়ে গেল। এরপরে লাম্মা ইয়াবুলুগিল হুলুমা বাদু এখনও পৌঁছায়নি এই অর্থে। যেমন সে এখনও ২০ বছরে না পৌঁছেই কাজে বের হলো। আরবি হলো খরজা ইলাল আমাল কাজে বের হলো। ওয়ালাম্মা ইয়াবুলুগিল আইশরিনা বাদু এই বাদু মানে হচ্ছে এখনও, এখনও সে ২০ বছরে পৌঁছায়নি। ওয়ালাম্মা ইয়াবুলুগিল আইশরিনা বাদু। তো এই ব্যবহারটা অনেক সুন্দর, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে এখানে ৫টি নতুন সুন্দর তাবির ও প্রয়োগ
এগুলো আমরা মুখস্থ করে নিব, ব্যবহার করার চেষ্টা করব, বেশি বেশি বাক্য লিখে বানাবো এবং বলার চেষ্টা করব। এভাবেই আজকে আমরা আমাদের ষষ্ঠ পর্ব শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আপনাদের। পরবর্তী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। শুকরান জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।